হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল আমি পুরো একদম দীঘা থেকে শুরু করছি, নিউ দীঘা থেকে। তোমাদের দাদাভাই ছুটি আসার পর সবাইকে নিয়ে একদম ফ্যামিলি ট্রিপে সবাই মিলে নিউ দীঘাতে চলে গেছিলাম। এই হচ্ছে একজন দাদাভাই, ও হচ্ছে আমাদের রিলেশনের মধ্যে আর কি, ও মানে আমার জায়ের দাদা সম্পর্কে হয়। তো ও নিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছিলেন এই যে দীঘাতে দেখো জগন্নাথ পুরীর মন্দিরের আদলে জগন্নাথের মন্দির হচ্ছে, জগন্নাথ দেবের খুব সুন্দর। কিন্তু তোমরা যারা দীঘা প্রেমী, দীঘাতে বেড়াতে আসবে ভাবছো, তারা এলে এই জায়গা থেকে অবশ্যই একবার ঘুরে যেও। কেমন অনেকটা জায়গা জুড়ে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে। এই যে দেখো কত সুন্দর করে, এখন কিন্তু তৈরি হচ্ছে, একটু টাইম লাগবে। কিছুদিন আগে উদ্বোধনের কাজ শুরু হয়েছে আর কি। একদম সমুদ্রের গা ঘেঁষে মন্দিরটা তৈরি হচ্ছে, আর তোমাদের দেখারও সুবিধা হবে, কেননা একদম স্টেশনের পাশেই। এই যে দেখো রাস্তার ধারে কত সুন্দর সাজিয়ে বসে আছে দোকানগুলো। আর গত 2 বছর খানিক আগে মনে হয় আমি গেছিলাম, তখন কিন্তু এতটা ছিল না। পরপর দীঘা যেন চেনাই যাচ্ছে না আমাদের সেই পুরনো দীঘাকে। তোমরা যারা আমার ভিডিও দেখো এবং অবশ্যই সমুদ্র ভালোবাসো, তারা নিশ্চয়ই ভালোভাবে দেখো। এবং কত কত হোটেল রাস্তার ধারে, যারা বাইরে থেকে আসছে তারা থাকে। আমরা যেহেতু বাড়ির কাছে, আমাদের বাড়ি তো কাছাকাছি, তাই ওই রকম হোটেলে থাকার মানে ইচ্ছে থাকে না। যদিও ইচ্ছে থাকে না, ভুল, ইচ্ছে হয় একদিন থেকে এখানে জায়গাগুলো ঘুরি, কিন্তু এরকম হয় না আর কি। এমনভাবে তৈরি করা হোটেলগুলো যে হোটেল থেকেই কিন্তু সমুদ্র সুন্দরভাবে দেখা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীঘার নতুন আকর্ষণ, নিউ দীঘার ঢেউসাগর। ঠিক আছে, সুন্দর একটা পার্ক মতো তৈরি করে দেওয়া আছে, যেটা বাচ্চাদের কিন্তু খুব আনন্দের। হ্যাঁ, এই যে হচ্ছে আমার ভাই, ও আমার মেয়ের সঙ্গে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, আর বলছে দিদি এখানে একটু দাঁড়া, একটু ফটো তুলি ভাগ্নি। চল, পরে এলে তখন তুলবো। সুন্দরভাবে সাজানো, কত লোক এখানে যাওয়া আসা করছে, বসে আছে। তো তোমরা দেখতে থাকো। এই যে কত সব মানে স্ট্যাচু সব মাঝখানে মাঝখানে দাঁড় করানো, সুন্দর বেশ। এই যে ওর মামার কাছ থেকে এই যে গুড়ের চুলগুলো কিনেছে, এই যে খেতে খেতে যাচ্ছে। এই যে এখানে আরেকজনের মূর্তি। আর এটা হচ্ছে টয় ট্রেনের মতো, বাচ্চারা এটা যাওয়া আসা করে আর কি। আমি একটা কথা বলিনি, মানে এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হয়। ঠিক আছে, অনেকে হয়তো না জানতে পারো, তাদের কাছ থেকে বেশি নিয়ে নেবে, ওই জন্য বলে দিলাম। এটা হচ্ছে ওর ভেতরে, এগুলো লাইট দেওয়া আছে, রাত্রেবেলা হলে লাইট জ্বলে। অনেক জায়গা আছে। এই যে এখানে আর একটা, বাচ্চারা বসে, সুন্দর, বাচ্চা কেন সবাই বসে ঘুরতে পারবে এইটাই। এখানে একটা মন্দিরের মতো তৈরি করা সুন্দরভাবে, খুব সুন্দর করে সাজানো আর কি। মানে দেখলে চোখ জুড়িয়ে যাবে একদম। একে তো সমুদ্রের পাশ, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর সুন্দর করে সাজানো এই ঢেউসাগর। আরও একটা জিনিস তোমাদের দেখাবো, চলো। খুব সুন্দরভাবে তৈরি করা ওটা। এই যে এখন সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে সুন্দরভাবে। এই যে লেখা আছে ঢেউসাগর বলে, যে যেখানে পারে বসে ফ্যামিলির সঙ্গে টাইম কাটাচ্ছে। আমরা যেহেতু একটু দেরি করে গেছিলাম, ওই জন্য আবার বাড়ি ফিরেও তো আসতে হবে, ওই জন্য সেরকমভাবে ঘোরা হয়নি আর কি। রাস্তায় হাঁটতে হাঁটতে যতটুকু দেখা যায় সেরকমভাবেই দেখেছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো একদম আদর্শ পার্ক যেরকম হয়, নামটা শুনলে মনে হবে ঢেউসাগর, হয়তো এর ভেতরে কোনো জলের আছে, কিন্তু না,
ঢেউসাগর হচ্ছে একটা পার্ক। ওইখান থেকে বেরিয়ে গেলে কিন্তু তারপর সমুদ্রের কাছে পৌঁছাতে পারবে, তার আগে কিন্তু নয়। এর ভেতরে কিন্তু সেরকম জলের এই কোনো কিছুই নেই। এখানে একটা সাঁকো করা, তার উপরে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। এই যে একটা জলের এর মতো অনেক স্ট্যাচু লাগানো আছে, দেখতেই পাচ্ছ। এই যে দূরে দেখা যাচ্ছে, দেখেছ? অপূর্ব সুন্দর লাগে, অপূর্ব সুন্দর, একদম সবুজ সবুজ ঘাসে ভরা। বৃষ্টির সময় গেছিলাম। এই যে ময়ূরের পালক পেছনে, আর মাঝখানে এটা হোটেলের মতো। এখানে লোকেরা থাকে, গান বাজনা হয়, বুঝতে পেরেছ? এই যে দাদা আমাদের সামনে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর দেখিয়ে নিয়ে যাচ্ছে যে কোন দিক দিয়ে বেরাতে হবে। দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই যে কত সুন্দরভাবে কারুকার্য করা, দেখো তোমরা, খুব সুন্দর লাগছে, তাই না? আর এত সুন্দর ঠান্ডা হাওয়া সমুদ্রের সাইড থেকে, অতুলনীয় লাগছিল। ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে হলে এইরকম জায়গায় বেস্ট, তাই কিনা বন্ধুরা? আমরা সবাই এখন এগিয়ে চলেছি। এই যে এটা হচ্ছে ওর সামনেরটা, ময়ূরের শরীর।